মুর্শিদাবাদে এসআইআর এর খসড়া ভোটার তালিকায় নাম বাদ গেল কতজনকে ডাকা হবে শুনানিতে। বহু প্রতীক্ষিত কৌতূহল জল্পনার অবসান হলো মঙ্গলবার দুপুরে। মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদে ভোটার সংখ্যা ছিল 57,64,085 জন। খসড়া তালিকা প্রকাশের পর ভোটার সংখ্যা হলো 54,85,248 জন। এখনো পর্যন্ত খসড়া তালিকার হিসেবে নাম বাদ গেছে 2,78,837 জন ভোটারের। বাদ যাওয়া নামের তালিকায় মৃত বা স্থানান্তরিত বা অনুপস্থিত কিংবা ডুপ্লিকেট সব রকমের ক্যাটাগরি মিশে আছে। বহরমপুরে বাদ যাওয়ার সংখ্যা তুলনামূলকভাবে সব থেকে বেশি মুর্শিদাবাদ জেলায়। এসআইআর খসড়া তালিকা নিয়েই মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠক শেষে কি জানিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা? গোটা রাজ্য যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকেও দাবি রেখেছিলাম যে আজকে আমাদের সঙ্গে প্রশাসন বসুক। তো মাননীয় ডিএম সাহেব ইলেকশন কমিশন নির্দেশেই আমাদের সঙ্গে বসেছেন। তিনি আজকে আমাদেরকে হার্ড কপিটা কালকে দিবেন, সফট কপিটা উনি দিয়েছেন। সেই সঙ্গে আমাদের দাবি একটা রেখেছিলাম, কাদের নাম যারা বাদ গেল তাদের কোনো লিস্ট আমাদেরকে দেওয়া হচ্ছে না। তো উনি তাদের নামের লিস্টটা ইসিআইকে জানাবে, কালকের মধ্যে উনি সেই কপিটাও আমাদেরকে দিবে। তাহলে আমরা বলতে পারবো কোন বুথে কার কার নামটা বাদ গেছে বা কার সেই ব্যাপারটা মানুষকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো। অধীর চৌধুরীর পক্ষ থেকে, জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই জেলার মানুষকে বলছি যে যারা যেখানে কোনো অসুবিধায় পড়বেন, জেলা কংগ্রেসের ভবন থেকে অধীর চৌধুরীর সহায়তা নিয়ে আমরা মানুষের পাশে হিয়ারিং অবধি এবং শেষ অবধি থাকবো। এবং মাননীয় ডিএম সাহেবের কাছে একটাই কথা, ইসিআর কাছে একটাই কথা, কোনো যোগ্য ভোটারের নাম যেন না বাদ যায়। আমার নাম অসীম কুমার রায়। আজকে ব্যাপারটা হচ্ছে যে সারা বাংলায়, সারা অল ইন্ডিয়াতে যে ভোটার লিস্টটা যে লিস্টটা বেরোলো আছে, খসড়া লিস্টটা যেটা বেরোলো, সেই লিস্টটা আমাদের জেলার কথা বলছি। আমাদের জেলাতে যেমন 57 লক্ষের উপরে ভোটার আছে, সেখানে 1,20,000 ভোটারকে হিয়ারিংয়ে ডাকবেন। আর আগামীকাল যে হিয়ারিংটা হবে, আর হিয়ারিংয়ের ব্যাপারগুলো হিয়ারিং ডাকবেন। আর আগামীকাল খসড়া লিস্টটা, ইলেকট্রালটা আমাদেরকে অল পার্টি মিটিংয়ে ডিএম সাহেব বললেন আগামীকাল 11টার সময় দেওয়া হবে।